তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। অনেকে বলে নাকি গ্রামের লোক নাকি বোকা হয়, গ্রামের লোকের নাকি বুদ্ধি নেই, গ্রামের লোক নাকি ঢ্যাঁড়স। তো গ্রামের লোকের বুদ্ধি আছে না নেই সেটা একটা আজকে ভিডিও দেখাবো তোমাদের। তো গ্রামের লোকের বুদ্ধি আছে কি না নেই সেটা বুঝিয়ে নাও। আর যা বুদ্ধি না, বড় বড় ইঞ্জিনিয়ার থেকে শুরু করে বড় বড় শিক্ষিত মানুষও হার মেনে যাবে, এরকম বুদ্ধি। তো চলো তোমাদের দেখায় বুদ্ধিটা কি খালি। তো নিশ্চয়ই আমার আশেপাশে দেখে বুঝতে পারছো আমার চারিদিকটা গ্রাম, পেছনে টালির বাড়ি দেখা যাচ্ছে এখনো পর্যন্ত। তো এখানে যেটা দেখো খালি, যেটা একটা ছোট ছাদ হয়েছে, ঠিক আছে, ছাদে জল বাঁধার উপায় নেই বা জল বাঁধার সময় হয়নি, কন্ট্রাক্টরেরও সময় নেই। তো এখানে খালি বাড়ির মালিক যে বুদ্ধিটা খাটিয়েছে খালি দেখো, জল বাঁধার দোকানে প্রথমেই দিয়েছে চট, ঠিক আছে। তো জাস্ট অসাম বুদ্ধি, বুদ্ধিটা দেখে নাও। নিচে দেওয়া আছে চট, ঠিক আছে। তো চটটাকে ব্যাপকভাবে ভিজিয়ে দিয়েছে, মনে পরশু দিন ভিজিয়েছে। আর উপরে দেওয়া আছে কুটি, ঠিক আছে। তো কুটিটাতে চটটা এমনিই ভিজে, তার উপর কুটি। তো একদিন জল দিলে এখন কতদিন থাকবে তার ঠিক নেই। এই বুদ্ধিটা অন্তত আশা করি বড় বড় ইঞ্জিনিয়ারও ভয় খেয়ে যাবে, বুদ্ধি ওদের মাথায় আসবে না। গ্রামের লোকের মাথায় যা বুদ্ধি আসবে। আর একটা সবচেয়ে বড় জিনিস খালি দেখো, তোমাদের বলছি, জাস্ট দেখো, এই বুদ্ধিটা হারগিজ আসবে না কারো মাথায়। আমি সামনে থেকে দেখাচ্ছি, একটু দেখে নাও। তো তোমরা সামনে দেখো খালি, তোমাদের এই সামনেটা হচ্ছে রিং টান, ঠিক আছে। তো দেখো ছাদে জল বাঁধতে পারবে ইট দিয়ে, ঠিক আছে, কিন্তু রিং টানে জল বাঁধার কোনো রকম উপায় নেই। তো এখানেও বাড়ির মালিক হেভি একটা বুদ্ধি খাটিয়েছে, সেম প্রসেস। আপনি ছাদে জল বাঁধতে পারবেন, কিন্তু ইট দিয়ে বলুন মশলা দিয়ে, কিন্তু রিং টানে জল বাঁধার ক্ষমতা কারণ নেই। আর এই বুদ্ধি কেউ দিতেও পারবে না। তো এখানে দেখো খালি রিং টানের উপরে মালিক সেম প্রসেসে নিচে বস্তা দিয়েছে, উপরে খড়ের কুটি দিয়েছে। নে এবার কত জল টানবি টান, জাস্ট দেখে নাও খালি, অসাম বুদ্ধি। এই জন্য বলে গ্রামের লোকের বুদ্ধি, বুঝেছো? বড় বড় সিভিল ইঞ্জিনিয়ারও ভয় খেয়ে যাবে এদের বুদ্ধি দেখে। আর লোকে খালি বলে গ্রামের লোকের বুদ্ধি নেই। জাস্ট দেখে নাও, তোমাদের চারিদিকটা দেখাচ্ছি। এই বুদ্ধি তোমরা ইউজ করতে পারো। বন্ধুরা অবশ্যই দেখলে তোমাদের দেখালাম যে গ্রামের লোকের বুদ্ধি আছে না নেই। এবার হচ্ছে কথা, এই বুদ্ধিটা তো সব জায়গায় পাবে না, কারণ ধানের কুটি সব জায়গায় পাবে না। তো যেখানে ধানের কুটি নেই সেখানে কি করবে? যেটা জল বাঁধার উপায় থাকে তো জল বাঁধবে। আর যদি জল বাঁধার উপায় না থাকে, বিশেষ করে ছাদে জল বাঁধতে পারবে, কোনো অসুবিধা নেই। কিন্তু রিং টানের উপর যেগুলো হয়, রিং টান ঢালাই যেগুলো হচ্ছে এই গরমে অন্তত, বিশেষ করে সবসময় ঢালাইয়ের পরের দিনই অন্তত জল সবসময় 7-8 দিন ভিজিয়ে রাখতে হবে। তো সেখানে কি করবে? সেখানে যদি পারো এই ভিজে চট, বাড়িতে যদি ছেঁড়া কাঁথা থাকে, ছেঁড়া মানে ছিঁড়ে গেছে কাঁথা জামা কাপড় যেগুলো থাকবে সেগুলো দিয়েও রাখতে পারো, ঠিক আছে। আর একটা হচ্ছে, যদি কুটি টুটি না থাকে, যদি আশেপাশে কোনো কচুরিপানা থাকে তাহলে কচুরিপানা এনে দিয়ে দিতে পারো। সেটা ব্যাপক কাজ, সেটা সুন্দর, কারণ কচুরিপানা যে শেকড়গুলো হয় না, সেটা জল ধরে রাখার ক্ষমতা খুব বেশি। তো বহুত দিন চলে যাবে, ঠিক আছে। মানে 7-8 দিন তো জল আপনাকে ধরে রাখতেই হবে একটা রিং টান ঢালাই। এই অবশ্যই যা গরমের টেম্পারেচার পড়েছে, আপনাকে 7-8 দিন অন্তত রিং টানলেও জল খাওয়াতে হবে। কারণ রিং টান লেভেল না জল খাওয়ালে রিং টানও ফেটে যাবে, এমনিই যা গরম বলার বাইরে। তো যদি আশেপাশে কোনো কচুরিপানার গাছ থাকে তাহলে কচুরিপানাও দিয়ে দিতে পারো। দেখো ছাদে জল বাঁধার উপায় অনেক রকম আছে। তুমি গাঁথনি করে বেঁধে দেবে, কিংবা হয়তো মশলা দিয়ে বেঁধে দেবে, ছাদে জল বাঁধতে পারবে। কিন্তু রিং টান লেভেলে জলটা বাঁধার এটা হচ্ছে সবচেয়ে খুব ভালো একটা উপায়। যেরকম বললাম, না হয় ছেঁড়া খোড়া বস্তা কাঁথা টাথা থাকলে দিয়ে দিতে পারো, জল দিয়ে ভিজিয়ে। কাঁথা টাথা থাকে না, কাঁথা মোটা যে কাঁথা হয়, তাতেও কিন্তু জল অনেক দিন ধরে রাখে, আর না হলে কচুরিপানা। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে বলবে। আমি সহজ সরল ভাষায় বোঝাই, তো যতটুকু পারি একদম সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করি, কারণ আমি তো কোনো ইঞ্জিনিয়ার নয়। আর ইঞ্জিনিয়ারিং ভাষায় বললে ও মানুষ বুঝতে পারবে না হাফ। তো যেটুকু ভাষায় সহজ ভাষায় বলি সবাইকে, অবশ্যই বোঝার চেষ্টা করবে। আর যেটুকু পারবো আগামী দিনে যে ভিডিওগুলো নিয়ে আসবো আমি, সমস্ত সহজ ভাষাতেই বোঝানোর চেষ্টা করব। তো যে উপায় বললাম একদম বাংলার উপায় বস, একদম কচুরিপানা, না হয় হচ্ছে চট, না হয় ছেঁড়া জামা কাপড়, না হয় লেপ কাঁথা দিয়ে ভিজিয়ে রাখো। দেখো যে করে হোক, তোমাকে মূল কথা হচ্ছে ভিজিয়ে রাখতে হবে, যে করে হোক। শুকনো রিংটান রাখা যাবে না, রাখলেই কিন্তু মাকড়সা জালের মতো ফাটবে, চারিদিক ফাটবে। অতএব যতটা পারো, যাদের যাদের কাজ হচ্ছে এখন বাড়িতে এই গরমে অন্তত, তারা অবশ্যই এইভাবে ভিজিয়ে রাখো। আর সকাল বিকেল দুবেলা তার উপর জল মারতে থাকো, ঠিক আছে। তো আমার ভিডিও ভালো লাগলে একটুখানি আমার পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাবেন, আমার পাশে থাকবেন।
কিছু ভুল বললে সেটাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কোনো ইঞ্জিনিয়ার ভাই যদি দেখে থাকেন, যদি কিছু ভুল বলে থাকি তো ক্ষমা করে দেবেন। চলো টাটা।